আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। আজকের আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, জননন্দিত মুফাসসিরে কোরআন শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আমরা বিষয়টি উপস্থাপন করেছি দর্শকদের উদ্দেশ্যে যে বিপদ আপদ, বালা মুসিবত, সমস্যা, নানান টেনশন আমাদের জীবনটা অতিবাহিত হয় এবং বিভিন্ন সমস্যায় মানুষ পড়ে যায়। এই সমস্যায় এবং কঠিন বিপদে একজন মানুষ, একজন মোমেন বান্দা কিভাবে সে আল্লাহর উপরে চরম ধৈর্য স্থাপন করতে পারে? ধন্যবাদ আপনাকে। বিষয়টি আমাদের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত একটি বিষয়, অর্থাৎ বিপদ আপদ নেই এমন কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা একজনও সৃষ্টি করেননি। এটি আমাদের জীবনের অংশ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অনেকটা ডাব্লিউর মতো করে, অর্থাৎ উত্থান এবং পতন, ওঠা এবং নামা, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবন যায়। যার কারণে আপনার বিপদ আপদ এবং সুখের এই সময়গুলো কোনোটি কিন্তু ধারাবাহিকভাবে মানুষের জীবনে আসে না। অতএব বিপদ আপদকে প্রথম যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে বিপদ আপদকে ইতিবাচকভাবে নিতে হবে, এই অর্থে যে এটি আমাদের জীবনের অংশ, এটি আসতেই পারে, এটা অস্বাভাবিক নয়। এক একজনের জীবনে বিপদ এক একভাবে আসে। আর বিপদ আপদ আসলেই শুরুতেই ভেঙে পড়া অথবা নিজেকে পাপিষ্ঠ মনে করা অথবা আমি আল্লাহর অপ্রিয় মানুষ, আমি কি এমন পাপ করেছি যে আল্লাহ আমাকে এত বিপদ দিচ্ছে, এ ধরনের মন্তব্য আমরা কিন্তু অরহ শুনতে পাই। এমনকি কোনো মানুষ খুবই বিপদে পড়লে আমরা মন্তব্য করতে শুনি অনেক সময় সমাজে যে এই লোকটা কত খারাপ মানুষ, যে তার বিপদ কোনোভাবেই কাটছে না, একটার পর একটা বিপদ এসে যাচ্ছে, লোকটা কত খারাপ মানুষ। এই মন্তব্যগুলো কোনো অবস্থাতেই করা উচিত না এবং অমূলক এবং অর্থহীন মন্তব্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীদের মধ্যে সবচাইতে বিপদগ্রস্ত মানুষ পৃথিবীতে আল্লাহর নবীগণ, এবং নবীদের সাথে যাদের সাদৃশ্য যত বেশি হবে তাদের বিপদ আপদ তত বেশি হবে। এখানে শুধু শেষ না, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তার পরীক্ষা নেন। এই পরীক্ষা যত কঠিন হবে সে পরীক্ষার সার্টিফিকেটের মানও কিন্তু তত বড় হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমাল বালা'i মা আযমিল জাযা, যে ব্যক্তির পরীক্ষা যত কঠিন হয় তার পুরস্কারও তত বড় হয়। অতএব বিপদ আপদ আসলেই হতাশাগ্রস্ত হওয়া, ভেঙে পড়া, নিজেকে ভৎসনা করা, ভাগ্যকে দোষারোপ করা, এটা একজন মুসলমানের জন্য উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে শেষে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া একজন মানুষ আগাতে পারবে না। সবাইকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা বলেছেন। তা কিছুটা ক্ষুধা দিয়ে, কিছুটা জানের ক্ষয়ক্ষতি, মালের ক্ষয়ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, বিভিন্ন ধরনের টেনশন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষা ইমানদার কি করেন সেটা আল্লাহ তাআলা দেখতে চান, প্রমাণ করতে চান, আল্লাহ তো জানেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের জীবনে মানুষ যত আল্লাহর প্রিয় পাত্র হয় তার পরীক্ষা তত কঠিন হয়, কারণ আল্লাহ তাআলা তাকে পরখ করতে চান, প্রমাণ করতে চান যে সে আসলে বিপদে কী করে। দেখুন, সুসময়ে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, ভালো ভালো কথা বলা, এটা অনেক সহজ কাজ। দুঃসময়ে, কঠিন সময়েও অটল অবিচল থাকা, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকা, ধৈর্য ধারণ করতে পারে, এটা কঠিন কাজ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করতে পারে আপনি তাদেরকে সুসংবাদ দিন। মূলত সুসংবাদ তারাই পাবে যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে। জন্য বিপদ আপদে ভেঙে পড়া চলবে না। বিপদ আপদে একজন ইমানদারের না ভেঙে পড়ে দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা, যে হতে পারে অমুক জিনিসটা আমি কেন পাই নাই, কারণ এটা পেলে আমার লাভের চেয়ে ক্ষতি বেশি হতো। ধরুন একজনের সন্তান নেই, তিনি খুব হতাশাগ্রস্ত যে সবার সন্তান আছে, আমার সন্তান নেই। তিনি যদি এইভাবে দেখেন যে আমার যদি আল্লাহ তাআলা একজন বিকলাঙ্গ সন্তান দিতেন, আমার সন্তানটা যদি কুলাঙ্গার হতো, আমার সন্তানটা যদি আমার মুখে চুনকারি দেওয়ার মতো হতো, তাহলে আমিই বলতাম যে এই সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেওয়া, এটা হলো বিপদ আপদ দূরের জন্য প্রথম পদক্ষেপ। অনেক বিষয় রয়েছে, যেমন ব্যথা বেদনা, অনেক কষ্ট অনেক ফ্যামিলিতে ব্যক্তিগতভাবে অসুস্থতার মাধ্যমে মানুষের হয়ে থাকে। এই যে কঠিন বিপদ, এই জিনিসগুলোর মধ্যেও কি কোনো কল্যাণ আছে কিনা? অবশ্যই সবচেয়ে বড় কল্যাণ তো যেটি আমি একটু আগে বললাম, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজামান লি আমরিল মুমিন আমরুহু কুল্লুহু খায়র। মুমিনের বিষয়টাই পিকুলিয়ার, অদ্ভুত। কারণ মুমিনের সবকিছুতে কল্যাণ। যদি সুখে থাকে তো সুখে আছেই, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে, ইভেন যদি সে দুঃখেও থাকে, কাঁটাবিদ্ধ হয়, সেখানে সবর করলেও তার বিনিময় সে পাচ্ছে। অতএব আমরা অসুস্থ হচ্ছি, দুর্দশাগ্রস্ত হচ্ছি, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি আবারও বলছি, ইন্না আযমাল জাযা'i মা আযমিল বালা,
যার বিপদ যত বড় তার পুরস্কারও তত বড়। ধরুন আপনার জীবনে অনেক ভাই বোনরা আমাদেরকে অনেক সময় তো দর্শকরা অনেক সময় বলেন যে ভাই আমার জীবনে কোনো সুখের দেখা পেলাম না, বাপের সংসারে অশান্তি করেছি, স্বামীর সংসারে অশান্তি করেছি, অশান্তি জীবনটা গেল। আমি তাদেরকে বলি আপনার গোটা জীবনের অশান্তির বিনিময়ে যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা আপনাকে দিয়ে দেন, তাহলে এটা কিন্তু আপনার অনেক লাভজনক বিজনেস হয়ে গেল। অতএব ইমানদার কখনো হতাশ হতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ওয়ালা ইয়াইআস মির রাহমাতিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। সেই জায়গা থেকে আমাদেরকে আস্থা আমাদের মধ্যে থাকতে হবে। বিপদ আপদে আমাদের সব হচ্ছে অফুরন্ত, আর কিছু না হোক সারা জীবনের কষ্টের বিনিময়ে আমি যদি জান্নাত পেয়ে যাই, এটা অনেক বড় নিয়ামত আমার জন্য। দ্বিতীয়ত বিপদ দূর করবার জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বো, দুরূদ বেশি বেশি করে পড়বো, দোয়া ইউনুস পড়বো, আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। সেই সাথে দান সাদকা করবো। এই 4টি পরামর্শ আমরা দিব। দুরূদ বেশি বেশি পাঠ করা, আপনার ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পাঠ করে, এটা পাঠ করলে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে এভাবে আমি বিপদ থেকে উদ্ধার করব। আর চতুর্থত হলো আপনার দান সাদকা করা। আর এই সবগুলোর আগের কাজটি হলো ধৈর্য ধারণ করা, দৃষ্টিভঙ্গি পাল্টানো। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আমরা শুনলাম যে আসলে বিপদ আপদ মুসিবতে আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা তো চিকিৎসা এটা তো নিতেই হবে, অবশ্যই জাগতিক যে উপায়গুলো আছে সেগুলো তো অবলম্বন করবই, পালন করতে হবে। এগুলো পালন করতে তো কোনো দোষ নেই। তো এগুলোর মধ্যেও আবার কিছু শিরকি কিছু বিষয় আছে, সেগুলোর চিকিৎসা নিতে চায়, সেগুলো থেকে তো বিরত থাকতে হবে। জি, অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনার মাধ্যমে আমরা আলোচনাগুলো শুনলাম। এই আয়োজন থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।